গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি অনিশা আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। বারটি ছিল শনিবার আর আজ কিন্তু জন্মাষ্টমী। জন্মাষ্টমীর সকলকে অনেক শুভেচ্ছা জানাই। যদিও আজকের ভিডিওটা কাল পোস্ট হবে, মানে শনিবারের ভিডিওটা পোস্ট হবে রবিবার, তাই পরে লেট করেই আপনাদের শুভেচ্ছাটা জানাচ্ছি। যাদের ঘরে গোপাল আছে তাদের তো আজ ভীষণ তোড়জোড় থাকে একটা কাজের। তাদের কাছে সন্তান সমূহ গোপালের কিন্তু জন্মদিন আজ। আমরা নিজেদের সন্তানের জন্মদিন যেভাবে পালন করি, গোপালের কিন্তু তার থেকে অধিক চেষ্টা করি। একে তো সে ভগবান, তারপর সে সন্তান আমাদের কাছে। যদিও আমার কাছে গোপাল নেই, যতটা জানি আর কি গোপালের সম্বন্ধে খুব বেশি জানি না, তবে আজকের দিনটা খুব বিশেষ হয় যাদের কাছে গোপাল থাকে। খুব ইচ্ছে আমার কাছেও একটি গোপাল আনার। জানি না কত দূর কি করতে পারবো তার জন্য, হয়তো সে আসবে কিনা আমার ঘরে। আমি চাইলেই তো হলো না, তার যেদিন আসার ইচ্ছে হবে সে সেদিনই আসবে। অনেকেই বলে যে এখন নিও না গোপাল বা গোপালকে এনো না, পেরে উঠবে না, কারণ তোমার ঘরে এমনি গোপাল আছে, সেটিকে আগে সামলাও। জানি না কবে গোপাল আসবেন আর কবে আমি পারবো। তবে আজ বিশেষ একটা দিন, জন্মাষ্টমী। আমার কিন্তু খুব ইচ্ছে ছিল এবছর জন্মাষ্টমীর দিন আমি একটি গোপাল নেব। তবে যাই হোক, গোপালের আসার ইচ্ছা নেই বা আমি পারিনি, সবাই বারণ করলো, তাই আর সেটা করলাম না। যেহেতু গুরুজনরা বারণ করছিলেন তাই কিন্তু আর গোপাল নিইনি। তবে হ্যাঁ, অবশ্যই নেব, কিছুদিন পর হলেও নেব। এদিকে বাসি কাজগুলো সারছিলাম, সারতে সারতেই কাঠবিড়ালিটি এসছে। দেখুন, ওদেরকে খেতে দিয়েছি। প্রত্যেক দিন ও আসবে আর সঙ্গে পাখিগুলো তো আছেই। এরা আমার সকালবেলার সাথী। আমি কাজ করি আর ওরা কিচিরমিচির করে ডাকে, বেশ ভাল লাগে। কিন্তু সঙ্গে তো আমার ভজন, মানে ভক্তি সঙ্গীত চলতেই থাকে, সেটাতে আমি বেশ মুগ্ধ হই। এদিকে কিছু সবজি ছিল, সেগুলিকে বার করে নিয়েছি। বাসি কাজগুলো সারছি, দেন ঘর মোছা কমপ্লিট, বাইরেটা পরিষ্কার করে পাপোশগুলোকে একবার ঝেড়ে নিচ্ছি। যদিও পাপোশগুলি মাঝে মধ্যে ধুয়ে থাকি, তবে প্রতিদিন ঘর ঝাড় দিয়ে আমি এগুলিকে ঝেড়ে নিই, তাতে যে ধুলোটা জমে পাপোশের মধ্যে সেটি বেরিয়ে যায়। পাপোশগুলো ঝেড়ে নিয়েছি, এবার যেখানে যে পাপোশটি থাকে সেখানে রেখে দিচ্ছি। মূলত ছোট্ট একটি ঘর, তার ভিতরে একটুখানি জায়গা, তবে পাপোশ বেশি থাকলে পরে নোংরাটা কম হয়। দেন স্নান সেরে চলে এসেছি ঠাকুর পুজো সারতে। ঠাকুরের জন্য করেছিলাম সিংহাসনটির জন্য দুটো পর্দা, সেটি সরিয়ে নিয়েছি। এবার ধূপ প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। আমি জানি না কিভাবে গোবিন্দর সেবা দিতে হয় বা গোপাল সেবা দিতে হয়, যতটুকু পারি তাকে দেওয়ার চেষ্টা করি। এদিকে ধূপ প্রদীপটা ধরিয়ে নিয়েছি, আর যে রাধা মাধবের চিত্রপটটি আছে সেটিকে একটি ভালো করে একটি কাপড়ে গঙ্গা জল দিয়ে ভিজিয়ে সেটি মুছে নিয়েছি। তারপর আমি এখানে একটি থালাতে, কাঁসার থালাতে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে ঘি নিয়ে নিয়েছি। আমি বাবানের পাপাকে বলেছিলাম যে আমি ভগবানকে একটু মাখন তৈরি করে দেব। যদিও সেটা ঘরের দুধ দিয়ে তৈরি করলে ভালো হতো, ঘরের দুধ
দিয়ে শর্ট তুলে নিয়ে। তবে কি বলুন তো, খুব একটা সময় ছিল না আমার হাতে। আমি বাড়িতে ছিলাম না, আমি বাপের বাড়িতে গেছিলাম, তড়িহুড়ি করেই সমস্তটা হচ্ছে। তবে যতটুকু আমার সাধ্যের মধ্যে ছিল, বাবানের পাপাকে বলেছিলাম একটি ঘিয়ের কৌটো এনে দিতে, যেখান থেকে আমি মাখন তুলে ভগবানের সেবায় দেব। যদিও বা আমি জানি না তার সেবা কিভাবে দিতে হয়, যতটুকু সম্ভব, যতটুকু পারছি ততটুকু দিয়ে দিচ্ছি। আজ হয়তো তার অনেক রকম খাবার দাবার, তার অনেক রকম ভোগ সে পাবে। তবে আমার সাধ্য মতন আমি আজ দিলাম, জানি না তার মুখে রুজবে কিনা। এদিকে সচন্দনে তুলসী পাতা অর্পণ করলাম, আর সঙ্গে কিন্তু গীতাতেও। এদিকে আমি চন্দন পরিয়ে নিয়েছি, ভগবানকে চন্দন লেপন করেছি। তারপর সেই প্রসাদী চন্দন আমি আমার ললাটে ধারণ করেছি। এখানে আমি সচন্দনে পুষ্প অর্পণ করছি ভগবানের কাছে। তারপর যে মাখনটা তৈরি করেছিলাম সেটি একটি প্লেটে তুলে নিয়েছিলাম, সঙ্গে 2টি লাড্ডু দিয়েছিলাম। আর এর ওপর একটি তুলসী পাতা দিয়ে, সঙ্গে জলের গ্লাসে একটি তুলসী পাতা দিয়ে ভগবানের সেবা দিয়েছিলাম। তারপর আমি এদিকে সচন্দনে ভোলেনাথকে স্নান করিয়ে সচন্দনে বিল্লপত্র অর্পণ করেছি, সঙ্গে তার প্রিয় কিছু ফুল। দেন এদিকে আমি আরতি করব বলে আমি এখানে কর্পূরটা ধরিয়ে নিচ্ছিলাম। কর্পূরের আরতিটা করলে পরে ঘরের ভিতর কিন্তু বেশ পজিটিভিটি থাকে বা পজিটিভ কাজ করে। এদিকে আমি আরতি সেরে তারপর চলে গেছিলাম আমাদের দোকানের সামনের দিকটায় পুজোটা সারতে। যেহেতু দোকান, আপনারা তো জানেনই, দোকানের সামনে দোকানই আমাদের লক্ষ্মী বা দোকানই আমাদের ব্যবসা, সেটিকে পুজো না করলেই নয়, তাকে তো পুজো আগে করতেই হবে। সেটা করে দোকানে একটু ধূপ দেখিয়ে, ধূপ গঙ্গা জল ফুল দিয়ে আমি এদিকে, যেহেতু আমাদের টোটো থাকে, আমরা জানি বাড়িতে যদি কোনো যানবাহন থাকে তার পুজো কিন্তু প্রতিদিন করতে হয়, সেটা নিয়ে বেরোনোর আগে। তবে বাবানের পাপা আজ বাইকে গেছে, ও আজ এটা নিয়ে বেরায়নি, টোটো নিয়ে যায়নি বাজারে। সেই কারণে আমি সময় পেলাম টোটোটাকে পুজো দেওয়ার, নইলে কিন্তু ওই পুজো দিয়ে বেরিয়ে যায়, ধূপ জল দিয়ে ও বেরিয়ে যায় বাজারে। পুজোর কাজ সেরে নিয়ে আমি এসেছিলাম বিছানাটা তুলতে, আর বাবান কিন্তু ঘুম থেকে উঠে এদিকে ফোন নিয়ে বসে পড়েছে। ফোনটা পেয়েছে, সঙ্গে সঙ্গে ফোন নিয়ে নিয়েছে। খুব বাজে অভ্যাস এটা ওর, জানি, চেষ্টা করছে আস্তে আস্তে কম করার, একবারে তো সম্ভব নয়। এদিকে যেহেতু ও উঠে পড়েছে, আগে ওর খাবারটা তৈরি করছি। ওকে আজ দুধ কর্নফ্লেক্স দিচ্ছি সকালবেলাতেই। এখনো ভাত হয়নি বা এখনো কোনো খাবার করিনি, যেহেতু আজ নিরামিষ, ভাবলাম আগে একটু দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিই ওকে। মূলত প্রায় দিন ডিম সিদ্ধটাই দিই, তবে আজ দুধ কর্নফ্লেক্স দিলাম। আর এদিকে বাবানের পাপা বাজার থেকে ফিরে এসছে, তাই ভাবলাম ওকে একটু ছাতু দিই, একটু লেবু লবণ দিয়ে আর একটু জল দিয়ে ওকে ছাতুটা করে দিয়ে আসবো। 1 কাপ মতন ছাতু কিন্তু আমিও নিয়ে নিয়েছিলাম। যেহেতু রান্না করতে বেশ খানিকটা সময় লাগবে, এখনো রান্নার দিকে যাইনি, অনেকটা বেলা হয়ে গেছে, তাই 1 কাপ ছাতু আমিও নিজে নিয়ে নিয়েছিলাম। কিছু জামা কাপড় ধুয়েছিলাম স্নানের আগে, সেগুলিকে এখন মেলে দিচ্ছি। একেবারেই স্মরণ ছিল না জামা কাপড় কেচেছিলাম, পরে গিয়ে মনে পড়েছে জামা কাপড় ধুয়ে রেখে এসেছি। জলগুলো ঝরে গেছে, তবে মেলা হয়নি, এতক্ষণে মেললে হয়তো কিছুটা জল টেনে যেত। সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এই চালের উপর জামা কাপড় মেললে কি তাড়াতাড়ি যে শুকিয়ে যায় সেটা বলার মতো না। একের ওপরের তাপ, তারপর হচ্ছে টিনটা গরম হয়ে নিচ থেকে আরও তাড়াতাড়ি শুকিয়ে যায়, এটা বেশ আমার কাছে ভালো লাগে। এদিকে চলে এসেছিলাম ঘরে এসে রান্নার জোগাড়টা করছি। কিছুটা পটল কেটে নিয়েছি, পটল ভাজা করব। আর বেশ কিছু সবজি বাবানের পাপা আবার পরে এনেছিল, তো তার ভিতর ছিল কচুর গাঁটি, সেটিকে ছাড়িয়ে নিয়েছি, সঙ্গে একটি আলু। কচুর গাঁটি আলু দিয়ে তরকারি করব। নিরামিষ তরকারি যেহেতু হবে, ভাবছিলাম কি করি। কালও ডাল খেয়েছি, কালও নিরামিষ হয়েছে, তবে কারণবশত কাল কোনো কারণ ছিল না নিরামিষ খাওয়ার, যেহেতু শুক্রবার ছিল। তবে আজ কারণবশতই, একেই শনিবার, তারপর আবার জন্মাষ্টমী। এদিকে আমি পটলগুলো ভাজতে বসিয়েছিলাম, সেগুলি ভাজা হয়ে গেছে, সেগুলিকে তুলে নিচ্ছি। আর তারপর এর ভেতরে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে কচুর গাঁটিগুলো ধুয়ে নিয়েছিলাম, আলু আর কচুর গাঁটিটা দিয়ে দিয়েছি। আজ আমার ভয়েস ওভারটা হয়তো একেবারেই
অন্যরকম লাগতে পারে, কারণ আমার গলায় প্রচণ্ড অসুবিধা হচ্ছে, গলায় প্রচণ্ড খুসখুস করছে, আমি ভয়েস ওভার দিতেই পারছি না, প্লিজ সবাই মানিয়ে নিও। এদিকে আমার কচুরগাটি আর আলুটা ভাজা হয়ে গেছিলো, সেটিকে তুলে নিয়েছি। একই তেলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিনটার জলটা চিপড়ে দিয়ে আমি সয়াবিনগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি। সয়াবিনের তরকারি খুব একটা ভালো লাগে না, তবে কিন্তু সয়াবিনটা ভাজা যদি ভালো হয় আর কষানোটা যদি ভালো হয় তবে কিন্তু মন্দ লাগে না। আজকে বেশ ভালো করে ভেজে কষিয়ে রান্না করেছিলাম, দেখে মনে হচ্ছিল খুব একটা মন্দ বোধহয় হবে না। আলুগুলো ভেজে সাইডে রেখেছিলাম, তার ভিতর জিরে ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা আদা আর জিরে আর সঙ্গে একটু টমেটো পেস্ট দিয়ে সেটা কষিয়ে নিয়ে জল দিয়ে নামিয়ে নিয়েছি ফুটিয়ে। এদিকে সেম পেস্ট দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে রাখা কচুর গাঁটিগুলো দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি জল। এটিকে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। রান্না আমার কমপ্লিট। রান্না কমপ্লিট করে দিয়ে ক্লিনিংয়ের যে কাজগুলো রয়েছে সেগুলিকে সারছি। বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এদিকে গ্যাস, ওভেন, তারপর যে আমার কাউন্টার টপ তো বলা চলে না, টেবিলের ওপরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নার পর কিন্তু ক্লিনিংয়ের কাজগুলো বেড়ে যায়। রান্নার আগে খুব একটা ক্লিনিংয়ের কাজ না থাকলেও রান্নার পর কিন্তু বেড়ে যায়। দেন এদিকে যেহেতু আজ জন্মাষ্টমী ছিল, সঙ্গে আমাদের একটা নিমন্ত্রণও ছিল লোকনাথ পুজোর। প্রত্যেকবার যাই, তবে আজ আর যাওয়া হয়নি কারণবশত বাবানের পাপার একটি ফ্রেন্ডদের বাড়ি থেকে। ও বারবার ফোন করছিল, সেখানে বাবানের পাপা গেছিল সন্ধ্যার দিকে, ওখান থেকে প্রসাদ নিয়ে এসছে, সঙ্গে আমার জন্যও পাঠিয়ে দিয়েছে। ওকে প্রসাদটা দিয়ে দিচ্ছি, ও বললো দাও আমাকে, আমি খেয়ে নিই। ফ্রাইড রাইস করেছিল, সঙ্গে ছিল খিচুড়ি ও নিরামিষ সবজি। সব থেকে বেশি খুশি হয়েছিলাম এই খিচুড়িটি দেখে। প্রসাদের মধ্যে খিচুড়িটা যেন আমার কাছে অমৃত লাগে। আর ভগবানের ইচ্ছায় যেখানকার প্রসাদ আমার খেতে ইচ্ছা করে, আমি জানি না কেন সেখানকার প্রসাদ কোনো না কোনোভাবে আমার কাছে পৌঁছে যায়। ওই যে কথায় আছে না, মন থেকে যদি কিছু চাই সেটা অবশ্যই আমরা পেয়ে যাই। হয়তো মন থেকে চাই যে আমি প্রসাদটা পাবো, সেই কারণে হয়তো আমি পেয়ে যাই, বা ভগবানও চাই যে প্রসাদটা আমার কাছে পৌঁছাক। আমার সত্যি প্রসাদ খেতে খুব ভাল লাগে। কোনো যদি বাড়ির খিচুড়িও হলেও আমাকে যদি বলা হয় সেটি প্রসাদ, আমার কাছে যেন সেটা অমৃত সমান লাগে, এতটাই ভাল লাগে আমার। জানি না কার কেমন লাগে, আবার হতে পারে অনেকে বলতে পারেন আমি বাড়িয়ে বলছি, তবে সত্যিই তাই, আমার প্রসাদ খেতে খুব ভাল লাগে। বাবানের জন্য দুটো রুটি করছি, তার আগে দুধ বসিয়েছিলাম, দুধটা জাল দিয়ে নিয়েছি। ছেলে খুব রোগা হয়ে যাচ্ছে, ওর খুব ওয়েট লস হচ্ছে, ভাবছি ওর খাবার দাওয়ার প্রতি ধ্যান দিতে হবে। ও একদমই খেতে চায় না, তাই আমি জোরও করছিলাম না, প্রচণ্ড ফেড আপ হয়ে গেছিলাম আমি ওর প্রতি। তবে আমি তো মা, আমাকে ধৈর্য ধরতে হবে, সেটা ভেবে আবারও ভাবছি না, ওর দিকে অনীহা করলে হবে না। ওর খাবারে অনীহা থাকলেও নিজের কাজগুলো নিজেকে করতে হবে, যতদূর সাধ্য আমাকে চেষ্টা করতে হবে ওকে খাওয়ানোর। দুটো রুটি করে নিয়েছি, দুধে ভিজিয়ে দেবো, সেটিও খেয়ে নেবে। হয়তো খেতে চাইবে না, তবে ওকে খাওয়াতে হবে জোর করে। রাত্রে করে রুটিই খাওয়াবো ভাবছি এখন থেকে। বসিয়ে দিয়েছি চা, কারণ সন্ধ্যায় চা না খেলে আমার একেবারেই চলে না, মাথাও ধরে গেছে এর মধ্যে। চা না হলে মানে সন্ধ্যা লাগতে লাগতে যতক্ষণ না আমি চা খাবো ততক্ষণ যেন আমি রিল্যাক্স ফিল করি না। আমি চা খেতে এতটাই ভালোবাসি। দুটো রুটি আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর এখানে দুধ দিয়ে এটিকে ভিজিয়ে দিচ্ছি। বাবানের খাবারে যেহেতু আমি চিনিটা খুব একটা পছন্দ করি না, তাই কিন্তু এখানে তাল মিষ্টি ইউজ করেছি। আর তাল মিষ্টিতে বেশ খানিকটা বড় বড় পিঁপড়ে ধরেছিল, যতই ছাড়িয়ে রাখি তবুও ওরা চলে আসে। এদিকে চায়ের জল বসিয়েছিলাম, তাতে গ্রেট করে রাখা আদা দিয়েছি, আর হচ্ছে একটু তাল মিষ্টি দিয়েই চাটা করেছি, সঙ্গে দিয়েছিলাম চা পাতা। এবার চাটা নামিয়ে নিচ্ছি, চাটা আমরা দুজনে শেষ করব। তবে ভিডিওটা আজ এখানেই রাখছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।